আমরা আলাদা ভাষায় কথা বলছি, কু 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 ভাষায়। এটা কেউ বুঝবে না তোমরা ছাড়া। এই যে পিসি এসে গেছে। পিসি ফাইনালি পিসির কোলে আমার সোনা বাবা। তো ওই সময় সব তোমার কিছু ঘটনা এরকম ঘটেছিল, ঐতিহাসিক কিছু ঘটনা। কি নাম আসলে বলো তো? তোমার 108টা নাম হয়ে গেল, যে কৃষ্ণের 78 শতনাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ লিভ লাইভলি। আজকের দিনটা ভীষণ এক্সাইটিং, যদিও আজকে ছুটির দিন, কিন্তু তবুও ছুটির দিনে আমি ইউজুয়ালি 6টার সময় উঠি না, 8টার সময় উঠি। আজকে যদি একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে ভীষণ হ্যাপনিং একটা দিন হতে চলেছে। বিকজ আজকে আমার পিসি সুদূর আহমেদাবাদ থেকে শুধুমাত্র কুচিকে দেখতে আসছে আর আমাদের সাথেও গল্প করতে আসছে। সেই বিয়ের সময় এসেছিল আমাদের, এবং সেই 3 বছর পর আবার পিসি আসছে। তো আমরা সবাই খুশি, এবং পিসির যা যা ফেভারিট খাবার সব কিছু আজ রান্না হচ্ছে, এবং পিসিকে দারুণভাবে ওয়েলকাম করতে আমরা সবাই তৈরি, ইনফ্যাক্ট কুচিও তৈরি। আজকের দিনটা ভীষণ হ্যাপনিং হতে চলেছে। আপনারা সবাই লাস্ট অবধি দেখবেন আর এনজয় করবেন ভিডিওটা, একদম স্কিপ করবেন না। চলো লেটস গো। ফাইনালি পিসি ফোন করেছিল যে পিসিরা এসে পড়ছে আর মিনিট 4-এর মধ্যে, আর আমরাও রেডি, কুচিও রেডি। কুচি তো সেই সকাল থেকে রেডি হয়ে আছে, কখন পিসি আসবে চান টান করে নতুন জামা কাপড় পরে একেবারে রেডি হয়ে বসে আছে। এই যে পিসি এসে গেছে। পিসি দাঁড়াও, আমি স্নান করবো, এখনো স্নান। এসো, এসে গেছে পিসি। ভিডিও ভিডিও ভরত মিলাপ হচ্ছে এখন পিসির আর মায়ের। আচ্ছা, এই পিসির একটু চোখে লেগে গেছে, সেটা পরে বলবো কিভাবে লেগেছে। এটা পড়বে, আচ্ছা ঠিক আছে। এটা ওনার একটা, আর এটা বাবুর দাদু। আরে বাবা, ফাইনালি পিসির কোলে আমার সোনা বাবা। কি করেছো, কি করেছো? তুমি জানো তুমি কে? তুমি জানো? তুমি জানো তুমি কে হও? শ্যামদা হয়। এই আরেক পিসি আমার। তুমি কে হও তুমি জানো? ওরে বাবা, এই দেখো সবাইকে দেখো, এই দেখো বাবা, এই দেখো আরেকটা পিসি, পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা, বাবা কি জোর ঘুম দিচ্ছে। পিসি ঠাম্মা হয় আরেকটা। ও এত ঠাম্মা এত দিদাও, এত দিদা ঠাম্মাদের মাঝখানে। কি নাম আসলে বলো তো? তোমার 108টা নাম হয়ে গেল, যে কৃষ্ণের 78 শতনাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মেয়ের কি খবর? ভালো আছে। আসবে না এখানে? এখানে এখন তো কোথায় ছুটি, আমরাই যাই বছরে একবার, 2 মাস 1.5 মাস থেকে আসি। থাকবে না? থাকতে পারবো না, ওই সময় তো যাবো মেয়ের কাছে, ওই টাইমটাতেই যাওয়া হয় সামারে, আর 1.5 মাস 2 মাসের জন্য। তো তখন ওই জন্য একটু আশাটা খুব, টিকিটও হয়ে গেছে। পিসির কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আসলে ওখানটা পোস্ট লাঞ্চ পিসির সাথে এখন আমরা গল্প করছি। ওই সময় সব বিয়ে রয়েছে বাবা, আমারও কথা শুরু হয়ে যাচ্ছে। তো ওই সময় সব তোমার কিছু ঘটনা এরকম ঘটেছিল, ঐতিহাসিক কিছু ঘটনা। এখন থেকে ওকে পড়াশোনা সব মাথায় ঢোকানোর চেষ্টা করছি। পড়াশোনা করা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বলতো 3-4 মাইন্ডটা খারাপ দিকে যাবে, 10 বছরে 30 বছর করে না, মানে কি বলতো 3-4 মাসে ওটা খেলার ছলেই নেবে, খেলাই হবে। মা গান গাইছে এই করে করে। আর হাতে মোবাইল দিও না। না না, ওটা একদমই ওই যে মোবাইল নিয়ে ঘাটাঘাটির অভ্যাস, যে বাচ্চা মোবাইলে একবার ওইসব দেখতে থাকে কার্টুন, তাদের ওই মোবাইলেই ওদের ব্রেনটা ঢুকে যায়। ওটা তো ব্রেনটাকে ড্যামেজ করে দেয়, পুরো মাইন্ডসেট চেঞ্জ করে দেয়। ওকে আমি বলেছি ওই আগেকার দিনের যে মানে আমাদের টাইমে সিরিয়াল গুলো হতো বাচ্চাদের, এখন তো আর হয় না। তো এখন তো ওই সিরিয়াল ছাড়া কিছু হয় না। আমি বলছি ওইগুলো মোবাইল থেকে মানে শুধু টিভিতে ওকে দেখানো হবে, একটা টাইম বাধা থাকবে, ওই টাইমেই দেখা হবে সন্ধ্যাবেলা, যাতে ও ভাবে যে ওটা সিরিয়ালের মতো শুধু ওই টাইমেই আসে। তাহলে কি করবে, ও সারাদিন ঘ্যান ঘ্যান করবে না, দেখাবো না হলে তো দেখতে চাইবে অল টাইম। ওকে সারাদিন তাহলে পড়াশোনা সবকিছু করবে যে ওই টাইমে, তাহলে তোমাকে ওটা দেখানো হবে। তাহলে ও সারাদিন পরে আমরা যেমন আমি রোজ দেখতাম, মানে ওইগুলো ছোট বাচ্চাদের সিরিয়ালগুলো, ওগুলো যেমন মোবাইলে পাওয়া যায়, মোবাইল থেকে বলেছি ওটাই টিভিতে নিয়ে ডেটা কেবল দিয়ে টিভিতে দেখানো হবে, তাহলে ও জানবে ওটা টিভির সিরিয়াল, টিভিতেই টাইম মতো আসবে। দেখো মায়ের কত
কত সব সেট করছে, খুব ভালো মা হবে, খুব ভালো মা, ভেরি গুড গার্ল। আফটার লাঞ্চ সবাই এখন আড্ডা দিচ্ছে। এই ওরও লাঞ্চ হয়ে গেছে। ও আমার সোনা বাচ্চাটা গো, আমার কচি বউটা গো, আমার ছোট্ট সোনাটা গো, আমার খুব ভালো বউটা গো, রে বাবা রে, এসব কি লিখেছে? এই যে এবার পিসি চলে যাওয়ার পালা। আমরা খুবই দুঃখ পাচ্ছি, কিন্তু পিসি আবার আসবে। আবার আসবো, যতবার নিশ্চয়ই এখানে আসবো। আসবে একদম, ততবারই একদম, আসতে একদম, হবে। একদম, একদম। ও উঠে গেছে, উঠে একবার দেখা করে নিচ্ছে। আর সবাই রেডি হচ্ছি যাওয়ার জন্য। চলো, থ্যাংক ইউ, খুব ভালো থেকো সবাই, খুব ভালো থেকো। আরে ও ডাকবে তো, এসে ফোন করবে তো। ফাইনালি পিসিরা যাচ্ছে। খুব ভালো থাকো, খুব ভালো থাকো, সামনে বছর আসবে ভালো থাকো। দারুণ দারুণ খাবার খেয়েছি। এই পিসিকে আমি প্রাণের থেকেও ভালোবাসি। আমার একটা ছেলে তো, ছোট্ট ছেলে। আমার খুব ভালো পিসি। তুমি আসবে তো? ভালো থেকো, খুব ভালো থেকো, মন খারাপ করবে না, সবসময় আনন্দে থাকবে। তোমার ঘরে কে এসছে তুমি নিজেই সব আমাকে বললে, কে এসছে তাকে নিয়ে খুব আনন্দে থাকবে। কিরম মুখটা করে আছে। বাবু চলো, ভালো থেকো, টাটা। টাটা, আসছি। সবাইকে দেখে রাখবেন, আমি বলেছি ওনাকে যে আপনি একটা বট গাছ, আপনি সুতরাং অনেক বড় দায়িত্ব। আসছি। তোমাকে দেখেই যাচ্ছে, কিরম অবাক হয়ে সকাল থেকে নিয়ে নিই হাঁ করে দেখছে। 5 किलोमीटर खाली आया है। आप यहाँ से सीधा जाएंगे दाहिने लेने बिना रास्ता में फोन कर টাটা। বলেছে একই রকম পেয়েছি তো, ওই জন্য এত ভালো লেগেছে। একই রকম, হ্যাঁ আসবে কিন্তু। সাবধানে যাও, পৌঁছে ফোন করো। আসবে। এটা ছবি তুলেছিস এই জামা? না, এটা তুলতে হবে, শুয়েই চলো, এটা ছবি তুলতে হবে। ওই যে হাসছে। হ্যাঁ, ও তো ভিআইপি ভিআইপি। এতক্ষণ পর দিদিনকে দেখে কি আনন্দ। আমার দিকে তাকিয়ে আছে। ভাবছে তুই নিস নি আনো আমাকে এতক্ষণ। দিদিন তো সারাক্ষণ রান্না করেছে। তোমার কাছেই ঘুমায় তো, দেখো ঘুমিয়ে পড়লো নেওয়ার সাথে। ওর ওপর শুয়ে পড়েছে গিয়ে ব্যাটা। ওই দেখো কেমন করছে, ঢেকে গেছে। ও ঢেকে গেছে ওর নিচে। সোনা বাবা গো, সোনা বাবা। ওর দাড়িটা ওরও পছন্দ, ও কিন্তু কাঁদে না, দাড়িটা এই যে খুচুপুচু করে। দায়িত্ব একটু ছাড়তে হবে। হ্যাঁ, লম্বা হয়ে গেছে। ওটা স্টাইল চলছে ছেলেদের, তোমরা বুঝবে না ওগুলো। এখন সব স্টাইলিশ ছেলেরা ওরকম স্টাইল রাখে, দেখছো না ওরও কত পছন্দ। আমারও এখন টামি টাইম চলছে। হ্যাঁ, কুচিরা আমার টাইমি টাইম। আমরা আলাদা ভাষায় কথা বলছি, কু 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 ভাষায়। এটা কেউ বুঝবে না তোমরা ছাড়া। যাই দাদা নিয়ে এই তো মাথা সোজা করে দিয়েছে। চেষ্টা চালাচ্ছে এই যে। সাব্বাস, এই মাথা সোজা করেছে। জিও জিও, অ্যাডভান্স বাচ্চা আমাদের, জিও লাভলি। এখনো 2 মাস হয়নি ওর। 2 মাসেই মাথা সোজা করে ফেলেছে। লাভলি, ও সাব্বাস, ভেরি গুড, মামা করিয়ে দিচ্ছে। ওই দেখো তোমার পারবে ও। ভেরি গুড। আরে সাব্বাস, জিও, লাভলি, সাব্বাস। চেষ্টা করে করে দেখেছো? ওই যে ও হাসছে। জিও, ও কি হাসছে আনন্দে। ওরে বাবা কই, সোনা বাবা কই, কই সোনা বাবা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আমার এপাশে নাও। একটু রিয়েক্ট নিয়ে নিচ্ছে।
শোনা, আমরা দুজনে মিলে তোমার ওপর চলি। এপাশে ঘোরো, সন্দেশ আমি আর মা রোজ ট্রেনিং দিও। সন্দেশ এপাশে, এই তো ঘুরছে ঘুরছে হবে হবে, চলো চলো, ঘোরো ঘোরো। ঘোরো, হবে বাবা হবে। সন্দেশ। সবাই তুমি ওকে ওইদিকে বিজি রাখছো। সবাই সন্দেশের মাথা নিয়ে ঘোরো। চিন্তা সবাই ওর মাথা নিয়ে বলে আচ্ছা, এই মাথাতেই ও একদিন আইনস্টাইন হবে। সন্দেশ। অস্ট্রেলিয়ান বেবি বুঝছো এখন না? ওর টামি টাইম, আমার বাম টাইম। এই যে পিসি আজকে আমাদের বাড়িতে এলেন, এই পিসি প্রায় 3 বছর পর এলেন। আমাদের বিয়ের সময়তে এসেছিলেন, আগেই বলেছি। আর এই পিসি আমেদাবাদে থাকেন, তো ওখান থেকে এসছেন আজকে, কারণ কলকাতায় পিসির বাড়ি আছে ভবানীপুরে, তো সেখানে এসেছিলেন কিছুদিনের জন্য। তো আমাদের বাড়িতেও ঘুরে গেলেন। আর এই পিসি, শুধু এই পিসি নয়, আমার 3 পিসি। তো এই পিসি ছোট পিসি, এবং ছোট পিসির সাথে আমার বন্ডিংটা এতটাই মিষ্টি মধুর, এতটাই স্ট্রং যে আমরা প্রায় সবসময় ভায়া হোয়াটসঅ্যাপ, ভায়া কল সবসময় কানেক্টেড থাকি। প্লাস পিসি সবসময় ফোন করে খবর নেয়, বাবু কেমন আছিস, বাড়ির সবাই কেমন আছে, বাচ্চা কেমন আছে, বউ কেমন আছে। আমিও খবর নিই, যখনই আমরা সময় পাই আমরা দেখা করার চেষ্টা করি। পিসিকে আমরা সবসময় বলি তুমি এসো, তুমি যখনই কলকাতায় আসো এত শর্ট টাইমের জন্য আসো, একটু বেশি করে সময় নিয়ে এসো, তাহলে সবার সাথে দেখা হবে। তো পিসি ওই জন্যে এবারে প্রমিস করে এসেছে যে আমি তোমার বাড়িতে যাবোই যাবো, তাই আমার বাড়িতে আজকে এসছে। আর পিসি আমাদের পুচকির যখন অন্নপ্রাশন হবে সেই সময়টায় পিসি থাকবে বাইরে, কারণ আমার যে বোন মানে পিসির মেয়ে, সে ফরেনে থাকে, ওখানে জব করছে। দেয়ারফোর বিগত প্রায় 7 বছর হলো ওখানেই সেটেলড জবের জন্যে। দেয়ারফোর পিসি মাঝে মধ্যে মানে প্রতি বছরই প্রায় 1-2 মাসের জন্য আমার বোনের কাছে চলে যায়। তো অন্নপ্রাশনটা যে সময়টায় পড়ছে সেই সময়টায় পিসির অলরেডি টিকিট বুক হয়ে গেছে, তো ওই জন্য ক্যান্সেল করাটা একটু চাপের। তো দেয়ারফোর পিসি ওই জন্য আরও এলেন যে তখন তো আসতে পারবো না, তাই আগেই দেখা করে যাই, ফিরে এসে আবার আসবে। তো সেটাও ঠিক আছে, মানে বোনাস যে পিসি আসতে পারবে না তখন, তাই আবার পরে আসবে। তো আমি বলেছিলাম পিসি তুমি আসছো যখন এখানে থেকে যাও একদিনের জন্য, থেকে গিয়ে ভালো করে একদম খাওয়া দাওয়া করে গল্প গুজব আড্ডা সব কিছু হবে, তারপর তুমি পরের দিন বাড়ি ফিরবে। তো পিসি বললো না, আরও অনেকের সাথে দেখা করতে হবে, কারণ সবার সাথে দেখা না করে গেলে সবারই একটু মন খারাপ হবে অবভিয়াসলি, এতদিন পর পিসি আসছে। তো যাই হোক, পিসির কথা যেটা বলছিলাম যে পিসমশাই খুব ব্যস্ত মানুষ, উনি এমন একটা পজিশনে আছেন যে ওখান থেকে ছুটি পাওয়া খুব চাপের ব্যাপার, অনেক দায়িত্ব, আইপিএস অফিসার বলে কথা, তো প্রচণ্ড দায়িত্ব ওনার কাঁধে। তো ওনার ছুটি পাওয়া খুব মুশকিল, অনেক দায়িত্ব, অনেক অনেক মানে কি বলে ইম্পর্ট্যান্ট দায়িত্ব ওনাকে সামলাতে হয়, যার ফলে উনি সময় পান না খুব একটা। তাই পিসি একাই চলে এসেছেন যে আমি একাই দেখা করে আসি, পিসো পরে আসবে। আর পিসোকে আমার প্রণাম। পিসি তুমি যে এসছো তোমাকেও মা, রনিতা পিসি তোমাকে অনেক ভালোবাসা, আবার আসবে, সবাই আসবে, থেকে যেতে হবে নেক্সট টাইম। এখন বাজে রাত 10টা, এবং আমরা এখন এবার একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করব, তারপর কুচিকে ঘুম পাড়াবো, তারপর যাব ডিনার করতে। আর সবাই আমরা একসাথে ডিনার করতে পারছি না, কারণ কুচির কাছে একজনকে তো থাকতেই হবে অল টাইম 24/7, তাই আমরা গিয়ে দুজন করে ডিনার করছি বা লাঞ্চ করছি। আমি আর ও যখন খেতে যাচ্ছি তখন ওর দাদু দিদা বাচ্চার কাছে থাকছে, আর আমরা খেয়ে আসার পরে দাদু দিদা খেতে যাচ্ছে আর আমরা বাচ্চার কাছে থাকছি। তো এরকম অল্টারনেট করে আমরা আমাদের ডিউটিগুলোকে ভাগ করে নিয়েছি। বাট এনিওয়েজ আজকের দিনটা টোটালি ভীষণ ভালো কাটলো, খুব ভালো লাগলো। 2 পিসি আজকে আমার বাড়িতে এসছে, বাচ্চাকে আদর করেছে, দেখেছে, প্রাণ ভরে আশীর্বাদ করেছে। আর জীবনের পথে এগিয়ে যেতে গুরুজনদের আশীর্বাদ তো অবশ্যই দরকার, আর পিসি প্রাণ ভরে 2 পিসি প্রাণ ভরে আশীর্বাদ করেছে, সেটাই সব থেকে বড় কথা। আর এভাবেই পিসি আমাদের আশীর্বাদ করো, ভালোবেসো। আপনারা সবাই যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মানে লিভ লাইভলি ফ্যামিলির মেম্বার, তারাও সবসময় আমাদের এইভাবেই বাঁচবেন, এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা এখন যাচ্ছি কুচিকে ঘুম পাড়াতে, ও ঘুমিয়ে পড়লে তারপর দাদু দিদা ওর কাছে থাকবে, আর আমরা যাব ডিনার করতে। পাখা পার করে দিয়েছে বেটা, সব সময় গরম বেটার। কিভাবে শুয়েছে, ঘুমায় গেছে, মা করে ঘুমায়।
এদিকে বাবা ঘুম পাড়াচ্ছে। কত কুচি আমার ঘুমিয়ে যাবে এক্ষুনি।